এখন দেখো, রাগ, অভিমান, দুঃখ, কষ্ট এগুলো সবার থাকে। একটা জায়গা থাকতে গেলে প্রত্যেকেরই একটা নিজস্ব ভুল বোঝাবুঝি হয়। তবে হ্যাঁ, মানে মানুষকে এটাও বুঝতে হয় যে আমরা যারা পর্দাতে বা ক্যামেরার সামনে কাজ করি, তারাও কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা মানুষ। মানে ওইটা যে কোনো মানুষের যেরকম রাগ, অভিমান, দুঃখ, ভুল বোঝাবুঝি হয়, সেটা কিন্তু আমাদেরও হয়। মানে আমরা পর্দাতে থাকি, মানে আমরা এন্ড অফ দ্য ডে আমরা হিউম্যান বিং, তা তো নই। এটা খুব স্বাভাবিক। এই জন্য আজকে ছবিটা বোধহয় সেটাই প্রমাণ অনেকটা, এবং তোমার ক্যাপশনটা। দেখো, আমি ছবিটা নিয়ে কোনো আলোচনা করতে চাই না। দেখো, আমার বাড়িতে যেই আসবে, আমার ছোটরা আসুক, বড়রা আসুক, বা আমিও অনেকের কাছে যাই। মানে অনেক সময় যাই যেখানে রঞ্জিত দা, আমি, দীপক দা, মানে চিরঞ্জিত, আমরা বসে আড্ডা মারি। তো আমি বলছি, আমার বাড়িতে সবাই আসেন, এটার জন্য কোনো বিশেষ কারণ লাগে বলে আমার মনে হয় না। আর তোমরা নিজেরাও সাক্ষী থেকেছো যে পুজোর পরে আমার বাড়িতে একটা একটা পুরো আড্ডা হয়, এবং সেটাতে কেউ বাদ থাকে না, ছোট থেকে বড়। তা এইটা চেষ্টা করব, যতদিন থাকবো, যে চেষ্টা, মানে বেঁচে থাকবো ততদিন, যাতে সবাইকে একসঙ্গে বেঁধে রাখা যায় পারি। তোমার আজকে ক্যাপশনটা যে কিছু কিছু খারাপ লাগা বড়দেরও সামনে নিতে হয়, স্বাভাবিক, এটাই খুব স্বাভাবিক। বাড়ির যে কোনো বড় মানুষরা যদি কোনো কিছু খারাপও লাগে, সেটাকে সামলাতে হয়। সেটাকে আমি কি বলবো, সেটাকে আদর করে, যত্ন করে, সেটাকে গুছিয়ে। আর একটা প্রশ্ন, দেবদার প্রতি তোমার যে একটা এটা খারাপ সবাই জানে, লাগা ছিল, দেবকে আমি খুব ভালোবাসি, স্নেহ করি, সবাই জানে। থ্যাংক ইউ।